সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না। আমি আমার কন্যা সন্তানটাকে মাটি চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা কান্না করতেছিল, আব্বা আব্বা বলে ডাকতেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন বুক পরিমাণ মাটি দিয়ে দিলাম, আমার মেয়েটা আমার দিকে তাকাইয়া ছিল। আমি একটা পাথর নিলাম, বড় একটা পাথর নিয়ে আমি উপর থেকে আমার মেয়ের মুখে মারলাম। আমার মেয়েটা ওই সময়ও আমাকে আব্বা আব্বা বলে দুইটা চিৎকার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার হৃদয়ের মধ্যে মায়া মোহাব্বত কি তখন আসছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি মাটি দিয়ে চলে আসছি। এই ঘটনা বলার পরে সাহাবী তাকায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল। দুই চোখের অশ্রু দিয়ে আল্লাহর রাসূলের দাড়ি মোবারক ভিজে তার বুক পর্যন্ত ভিজে যাচ্ছিল। আর বলতেছিল, সাহাবীরে, কোনো বাবা কি এটাও পারে যে তার জীবিত কন্যা সন্তানকে দাফন করে দিতে পারে? এত পাষাণও কি মানুষ হয়? ও আমার সাহাবী, ঈমান আনার কারণে যদিও আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার সামনে থেকে তুমি উঠে যাও, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে তোমার কন্যা সন্তানের কথা মনে হয়ে যায়। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, অবস্থা কতটা ভয়াবহ ছিল। সেখান থেকে ইসলাম কন্যা সন্তানকে তুলে এনে বললেন যে তুমি যদি তাকে অধিকার নিশ্চিত করতে পারো, তুমি যদি তাকে লালন পালন করতে পারো, ভরণ পোষণ দিতে পারো, তার উপর যদি রহম করতে পারো, তাকে যদি তালিম তরবিয়ত দিয়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা সুপাত্রে পাত্রস্থ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটা কন্যা সন্তান হয়, বলে যে দুইটা হইলে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিবেন। বলে যদি তিনটা হয়, কয় তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইসলাম একটা মেয়েকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে। একই কথা বলা হয়েছে বোনের ব্যাপারে। যদি কোনো ভাই তার বোনকে লালন পালন করতে পারে, ভরণ পোষণ দিতে পারে, বাবার অবর্তমানে বোনের অধিকার যদি নিশ্চিত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে ইসলাম একটা নারীকে ছোটবেলায় কন্যার মর্যাদা দান করলো। ইসলাম একটা নারীকে বোনের মর্যাদা দান করলো। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলাম একটা নারীকে স্ত্রীর মর্যাদা দান করেছে। স্ত্রীর মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন যে নারীরা হলো পুরুষের পোশাক স্বরূপ, পুরুষও হলো নারীর পোশাক স্বরূপ। পোশাক মানে পোশাক। আপনার চেহারা সুরত খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু আপনার গায়ে পোশাক নাই। বলেন তো দেখি, আপনার এই সৌন্দর্যে কোনো দাম আছে? মানুষ আপনাকে পাগল বলবে না? আল্লাহ তাআলা বলেন নারীরা হলো একজন পুরুষের জন্য পোশাক স্বরূপ, স্ত্রীরা হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। মানে পোশাক যেরকম ভাবে একটা মানুষের ইজ্জত রক্ষা করে, পোশাক যেরকম ভাবে একটা মানুষকে শীতকালে শীত থেকে বাঁচায়, গরমকালে গরম থেকে বাঁচায়, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই কথাটা বোঝাতে চেয়েছেন, একটা স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ। মানে হচ্ছে স্বামীর ইজ্জত সম্মান, তার সুখে দুঃখে সব সময় স্বামীর পাশে থাকবে, স্বামীকে বাঁচাবে, রক্ষা করবে। এটার নামই হচ্ছে স্ত্রী। উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা। উম্মাহাত মানে হচ্ছে মাগণ, মুমিনিন তো মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন মানে হচ্ছে মুমিনদের মায়েরা।
এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত মুমিনের মা। সমস্ত মুমিনের মা কারা? সমস্ত মুমিনের মা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র সহধর্মিণীগণ ছিলেন তাদেরকে আমরা আমাদের মা মনে করি। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত স্ত্রীরা আছে এরা সবাই হচ্ছে মুমিনদের মা। তো তাদের নামেই এই মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিন। আলহামদুলিল্লাহর সুনাম সুখ্যাতি আশেপাশে আমি খবর নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা, তালিম, তরবিয়াত অনেক ভালো। এবং আমার অনেক পরিচিত আপন আত্মীয় স্বজন এখানে পড়াশোনা করে। মোহতারাম হাজরিন, যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, তাই আমি নিয়ত করেছি যে ইনশাল্লাহ এই সম্পর্কে কিছু কথা, একেবারে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তবে কথাগুলো হবে অত্যন্ত শালীনতার সাথে এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক। এখানে যারা মা বোনের আওয়াজ নসিহত এখানে শুনছেন, এখানে আমার অনেক আপন আত্মীয়, একেবারে আপন আমার বোনেরা ভাগ্নিরা এখানে আছে। এই জন্য আমার কথাগুলো খুব মেপে ঝুপে এবং অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে সেটা আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আজকের সমাজে, আজকের এই বিশ্বে, সব জায়গার মধ্যে পশ্চিমা বিশ্ব যারা পুরা বিশ্বের মোড়ল, এরা একটা মেসেজ, একটা বার্তা আমাদের সমস্ত মা বোনদের কানে কানে পৌঁছে দিয়েছে যে ইসলাম তোমাদেরকে অধিকার দেয় নাই। যেই কারণে আজকে আমার মা বোনেরা নারীর অধিকারের জন্য, সমান অধিকারের জন্য তারা স্লোগান দেয়, তারা রাস্তায় নামে আন্দোলন করে, কি যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। এই যে সমান অধিকারের যেই মেসেজ আমাদের মা বোনদের কানে পৌঁছায় দিল, তাদের মগজের মধ্যে ঢুকায় দিল, এটা হচ্ছে পশ্চিমারা। ইহুদ আর নাসারারা এই কথা বুঝিয়েছে যে মুসলমানদের নারীদেরকে ইসলাম পরিপূর্ণ অধিকার দিতে পারে নাই, এজন্য তোমরা রাস্তায় নামো আর স্লোগান দাও যে আমরা সমান অধিকার চাই। অথচ ইসলাম নারীদেরকে এই পরিমাণ অধিকার দিয়েছে, এই পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে। যদি এটা আমাদের মা বোনেরা জানতো, তারা গবেষণা করত, তারা পড়াশোনা করত, তাহলে বলতো যে দুনিয়ার কোনো অধিকার আমাদের প্রয়োজন নাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা চাই। মোহতারাম হাজরিন, ইসলাম নারীকে সেই আস্তাকুর থেকে, সেখান থেকে টোকাইয়া এনে, সেখান থেকে উঠিয়ে এনে নারীকে ইসলাম রাজ সিংহাসনের আসনে অধিষ্ঠিত করেছে, তাকে রাজ রানী বানিয়েছে একমাত্র ইসলাম। চলেন আমরা একটু ইতিহাস জানি, ইসলাম কি অধিকার দিয়েছে। এটা যদি জানতে চাই তাহলে ইসলামের পূর্ববর্তী সময়ে নারীদের অবস্থা কি ছিল সেটা আমাদের কিছুটা জানতে হবে। একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে, তিনি নবুয়ত পাওয়ার আগে একটা সময় ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমাদের নবীর মাঝখানে। এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। নাম শুনেছেন? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ। এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? কারণ হচ্ছে এই যুগের মধ্যে এমন কোনো অন্যায়, এমন কোনো জুলুম, এমন কোনো অত্যাচার, এমন কোনো অপরাধ ছিল না যেটা ওই জামানার মধ্যে করা হতো না।
অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, যেই কারণে এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কতটা নিষ্ঠুর, কতটা নির্মম, আর কতটা অসভ্য হলে পরে একটা জাতির মানুষ পারে যে বাবা তার আপন মেয়েকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দিতে। কতটা নিষ্ঠুর! এটা অহরহ ঘটনা এরকম ছিল, অহরহ ঘটনা এরকম ছিল। জীবিত কন্যা সন্তান চাঁদের মতো মনে হয় যেন চাঁদের টুকরা, এরকম কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করত। এই জন্য এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আজকে আমরা জানবো ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কি সম্মান আর মর্যাদা দিয়েছে। ইসলাম একটা নারীকে 4টা মর্যাদা দিয়েছে, এটাই আমার আলোচনার বিষয়। ইসলাম একটা নারীকে কয়টা মর্যাদা দিয়েছে ভাই? 4টা মর্যাদা দিয়েছে। একদিক থেকে ইসলাম একটা নারীকে কন্যার মর্যাদা দিয়েছে, মেয়ের মর্যাদা দিয়েছে। অন্য দিক থেকে ইসলাম একটা নারীকে বোনের মর্যাদা দিয়েছে। ইসলাম একটা নারীকে মায়ের মর্যাদা দিয়েছে। ইসলাম একটা নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। মেয়ের মর্যাদা কি দিয়েছে ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসনাদ আহমদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসাতা বানাতিন, আল্লাহ তাআলা যাকে একটা মেয়ে দিয়েছেন অথবা 2টা মেয়ে দিয়েছেন অথবা 3টা মেয়ে দিয়েছেন, ফাআদ্দাবাহুন্না, এরপরে বাবা যদি ওই মেয়েদেরকে সঠিকভাবে তালিম ও তরবিয়ত দিতে পারে, শিক্ষা এবং দীক্ষা দিতে পারে। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়াকাসাহুন্না ওয়া আত'আমাহুন্না, বাবা যদি তাদের সাথে ভালো আচরণ করে, বাবা তাদেরকে যদি ভালোভাবে ভরণ পোষণ করে, ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে মমতার আচরণ করে, তাদেরকে ভালোবাসে, মহাব্বত করে, ওয়া যাওয়াজাহুন্না, এবং রসুল বলেন পরিশেষে যখন বাবা ওই সন্তানদেরকে, ওই মেয়েদেরকে যখন সুপাত্রে পাত্রস্থ করে, কোনো বাবা যদি এটা করতে পারে, রসুল বলেন ফালাহুল জান্নাহ, আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম ওই বাবার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেয়েকে অধিকার দিয়েছে কি দেয় নাই? এটা কোন সময়কার কথা? যেই সময় একটা বাবা তার মেয়েকে মাটির নিচে জীবন্ত অবস্থায় পুঁতে রেখেছে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী শুনিয়েছেন উম্মতকে। বনু তামিম গোত্রের এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ব্যক্তিটির নাম হচ্ছে কায়েস ইবনে আসিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা দিলাম আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ রসুল বলেন তোমাকে মারহাবা। ওই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার পূর্বের যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কারণ কালিমা এত পাওয়ারফুল, যদি কোনো ব্যক্তি 60 বছর 70 বছর কুফরির মধ্যে লিপ্ত থাকে, জীবনের অন্তিম মুহূর্তে যদি সে কালিমা পড়ে, আমার আল্লাহ তাআলা ওই কালিমার ওসিলা করে তার অতীতের সমস্ত গুনাহগুলাইকে মাফ করে দেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দগির মধ্যে অনেক বড় বড় গুনাহ হয়েছে, এই সব গুনাহগুলোকে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন?
রসুল বলে, হ্যাঁ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন গুনাহ হয়েছে, আমার বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন বা মাফ করে দিবেন। রসুল জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, কি এমন গুনাহ করেছ যে গুনাহের কারণে তোমার ইয়াকিন হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না? ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রসুল, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি। এর মধ্যে সবচাইতে বড় যে গুনাহটা করেছি সেটা হচ্ছে আমি আমার নিজ হাতে আমার 12টা কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছি। রসুল বলে, তোমার কি একটু মায়া লাগে নাই? তোমার কি দিলের মধ্যে একটু কষ্ট লাগে নাই যে তুমি 12টা কন্যা সন্তানকে তুমি মাটির নিচে জীবন্ত অবস্থায় দাফন করেছ? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 11টা কন্যা সন্তানকে একেবারে জন্মের সাথে সাথেই দাফন করে দিয়েছি, এই জন্য আমি মায়াটা অনুভব করি নাই। কিন্তু 12 নম্বর কন্যা সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে, তখন আমি সফরে গেলাম, ব্যবসার সফরে, অনেক লম্বা সফর, কয়েক বছরের সফর। আমি যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার স্ত্রী, যদি আমার এই সন্তানটাও কন্যা সন্তান হয় তাহলে তুমি সাথে সাথে তাকে মাটিতে দাফন করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রেখে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ 4-5 বছর পরে আমি আমার সফর থেকে বাড়িতে আসলাম। আসার পরে দেখি আমার ঘরের মধ্যে চাঁদের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করে, হাঁটা চলা করে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, এই কন্যা সন্তানটা কার? স্ত্রী জবাব দিল, এটা আমার প্রতিবেশীর কন্যা সন্তান, আমাদের এক আত্মীয়। এই মেয়েটা আমার ঘরেই থাকে, আমার সাথে খেলাধুলা করে, আমার পাশে বসে। তার চেহারা, তার কথাবার্তা দেখে, তার আদব আখলাক দেখে মেয়েটা আমার কাছে এত ভালো লাগলো। আমি আমার স্ত্রীকে এক সময় বলতেই লাগলাম, স্ত্রী রে, জানি না এটা কার কন্যা সন্তান, কিন্তু যার সন্তান সে কতই না ভাগ্যবান। এত সুন্দর, এত আমল আখলাক ওয়ালা, এত ভালো, এত সুন্দর একটা কন্যা আল্লাহ যাকে দান করেছে। আমার স্ত্রী আমার আচরণে মনে করলেন হয়তো আমার স্বামী এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেছে, মহাব্বত হয়েছে, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। কয়েকদিন যাওয়ার পরে আমার স্ত্রী বলল, স্বামী, একটা কথা বলবো, যদি অনুমতি দেন। আমি বললাম, বলো। বলল, স্বামী, হে, এই মেয়েটাকে কি আপনি পছন্দ করেন? বলে, হ্যাঁ, আমি পছন্দ করি, খুব ভালো। বলে, স্বামী, আমি বলেছিলাম এটা প্রতিবেশীর মেয়ে, আসলে প্রতিবেশীর মেয়ে না, এটা আমাদেরই মেয়ে। ও স্বামী, আপনি আমাকে বলে গিয়েছিলেন কন্যা সন্তান হলে যেন আমি দাফন করে দেই, কিন্তু আমি তো মা, আমার ভিতরে মাতৃত্বের মায়া আছে। স্বামী হে, যখন কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে আমি চেয়েছিলাম তাকে দাফন করতে, কিন্তু না, আমার হৃদয় দেয় নাই, আমার মন দেয় নাই, আমি পারি না, আমি মা। ও স্বামী, তাই আমি তাকে বাঁচায় রাখলাম, জীবিত রাখলাম। স্বামী হে, আপনাকে অনুরোধ করি, আমার এই মেয়েটাকে আপনি গ্রহণ করে নেন, তাকে আপনি হত্যা করবেন না। ও রাসূল, রাতের বেলা আমি ঘুমাইলাম, সারা রাত আমার ঘুম হয় না, আমি শুধু চিন্তা করলাম এই মেয়েটাকে আমি কি করব, বাঁচাইয়া রাখবো নাকি আমি তাকে মাটির নিচে দাফন করে দিব। বহু চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নিলাম, না না, তাকে আমি বাঁচাইয়া রাখতে পারি না, কারণ আমি হলাম বনু তামিম গোত্রের সর্দার। আমার মেয়ে বড় হবে,
তাকে বিয়ে দিতে হবে। আমার মতো সর্দারের মেয়ে অন্যের বাড়িতে যাবে, কাজ করবে, স্বামীর খেদমত করবে না, এটা আমার শানের সাথে যায় না, আমার প্রেস্টিজের সাথে যায় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক না কেন আমার মেয়েটাকে দাফন করতেই হবে। সকালবেলা উঠলাম, স্ত্রীকে বললাম, স্ত্রী আমার মেয়েটাকে একটু সাজায় গুছায় দাও ভালো করে। স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন, কোথায় যাবেন? বলে আমি একটু তাকে ঘুরে নিয়ে আসি, একটু বেড়াইতে যাব আমার মেয়েকে নিয়ে। স্ত্রী খুব সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া তারপরে দিলেন। আমি আমার মেয়েটাকে নিয়ে গেলাম এক জায়গায় গিয়ে, প্রচণ্ড রোদ। আমার মেয়েটাকে আমি গাছের তলায় বসাইয়া আমি মাটি খুঁড়তে লাগলাম। আমার মেয়েটা বারবার দৌড়াইয়া আসে। আমার মেয়েটা এসে যখন দেখে আমি ঘেমে গেছি, আমার চেহারার মধ্যে ধুলাবালি লাগছে, আমার মেয়েটা তার ওড়না দিয়া বারবার আমার ঘামগুলোকে মুছা দেয়, ধুলাবালিগুলো বারবার মুছে দেয় আর বলে, বাবা কেন কষ্ট করে এখানে গর্ত করতেছেন? গর্ত যখন শেষ হলো, আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা বারবার চিৎকার করে বলতেছিল, আব্বা আব্বা গো, ও আব্বা আমাকে একটা বার সুযোগ দেন, আমি এলাকা থেকে চলে যাব, দূরে কোথাও চলে যাব, কেউ আমাকে চিনবে না, কারো কাছে আমি আপনার পরিচয় দিব না, তারপরেও আমাকে হত্যা করবেন না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না। আমি আমার কন্যা সন্তানটাকে মাটি চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা কান্না করতেছিল, আব্বা আব্বা বলে ডাকতেছিল। ইয়া রাসূলুল্লাহ যখন বুক পরিমাণ মাটি দিয়ে দিলাম, আমার মেয়েটা আমার দিকে তাকাইয়া ছিল। আমি একটা পাথর নিলাম, বড় একটা পাথর নিয়ে আমি উপর থেকে আমার মেয়ের মুখে মারলাম। আমার মেয়েটা ওই সময়ও আমাকে আব্বা আব্বা বলে দুইটা চিৎকার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তখন আমার হৃদয়ের মধ্যে মায়া মোহাব্বত কি তখন আসছে। ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি মাটি দিয়ে চলে আসছি। এই ঘটনা বলার পরে সাহাবী তাকায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল। দুই চোখের অশ্রু দিয়ে আল্লাহর রাসূলের দাড়ি মোবারক ভিজে তার বুক পর্যন্ত ভিজে যাচ্ছিল আর বলতেছিল, সাহাবীরে কোনো বাবা কি এটাও পারে যে তার জীবিত কন্যা সন্তানকে দাফন করে দিতে পারে? এত পাষাণ কি মানুষ হয়? ও আমার সাহাবী, ঈমান আনার কারণে যদিও আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার সামনে থেকে তুমি উঠে যাও, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে তোমার কন্যা সন্তানের কথা মনে হয়ে যায়। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, অবস্থা কতটা ভয়াবহ ছিল। সেখান থেকে ইসলাম কন্যা সন্তানকে তুলে এনে বললেন যে তুমি যদি তাকে অধিকার নিশ্চিত করতে পারো, তুমি যদি তাকে লালন পালন করতে পারো, ভরণ পোষণ দিতে পারো, তার উপর যদি রহম করতে পারো, তাকে যদি তালিম তরবিয়ত দিয়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা সুপাত্রে পাত্রস্থ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কারো দুইটা কন্যা সন্তান হয়, বলে যে দুইটা হইলে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিবেন। বলে যদি তিনটা হয়, কয় তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইসলাম একটা মেয়েকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে। একই কথা বলা হয়েছে বোনের ব্যাপারে। যদি কোনো ভাই তার বোনকে লালন পালন করতে পারে,
ভরণ পোষণ দিতে পারে, বাবার অবর্তমানে বোনের অধিকার যদি নিশ্চিত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে ইসলাম একটা নারীকে ছোটবেলায় কন্যার মর্যাদা দান করলো, ইসলাম একটা নারীকে বোনের মর্যাদা দান করলো। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলাম একটা নারীকে স্ত্রীর মর্যাদা দান করেছে, স্ত্রীর মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন যে নারীরা হলো পুরুষের পোশাক স্বরূপ, পুরুষও হলো নারীর পোশাক স্বরূপ। পোশাক মানে পোশাক, আপনার চেহারা সুরত খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু আপনার গায়ে পোশাক নাই। বলেন তো দেখি, আপনার এই সৌন্দর্যে কোনো দাম আছে? মানুষ আপনাকে পাগল বলবে না? আল্লাহ তাআলা বলেন নারীরা হলো একজন পুরুষের জন্য পোশাক স্বরূপ, স্ত্রীরা হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। মানে পোশাক যেরকম ভাবে একটা মানুষের ইজ্জত রক্ষা করে, পোশাক যেরকম ভাবে একটা মানুষকে শীতকালে শীত থেকে বাঁচায়, গরমকালে গরম থেকে বাঁচায়, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই কথাটা বোঝাতে চেয়েছেন, একটা স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ, মানে হচ্ছে স্বামীর ইজ্জত সম্মান, তার সুখে দুঃখে সব সময় স্বামীর পাশে থাকবে, স্বামীকে বাঁচাবে, রক্ষা করবে, এটার নামই হচ্ছে স্ত্রী। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। সাবধান, স্ত্রীদের ব্যাপারে খুব সাবধান থাকবা, স্ত্রীদের ব্যাপারে খুবই সাবধান, তাদের সাথে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না। আজকে আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে যারা স্ত্রীদের সাথে পশুর মতো আচরণ করে, আছে না নাই? আচরণ দেখলে মনে হয় এটা মানুষ না, এটা পশু। বাহিরে কারোর সাথে পারে না, বাহিরে কারোর সাথে পারে না, আইসা বউর সাথে খুব পারে। একদল আছে আমাদের সমাজে পুরুষ মানুষ, এরা ঘরে পারে না, মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়ে পারে। আবার আরেক দল আছে বাহিরে পারে না, আবার ঘরে এসে বউর সাথে খুব পারে, খুব বেটাগিরি একেবারে, কিন্তু বাহিরে কিন্তু পারে না। তো এরকম হওয়া যাবে না, সাবধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, খুব সাবধান থাকতে হবে স্ত্রীদের ব্যাপারে। এরা কিন্তু খুব ভয়ঙ্কর, এরা যদি আল্লাহর দরবারে সালিশ করে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। যার স্ত্রী সাক্ষী দিবে আমার স্বামী ভালো, আমার স্বামী খুব ভালো মানুষ, রসুল বলেন সে আল্লাহ তাআলার কাছেও ভালো মানুষ। আল্লাহ রসুল বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রসুল কয় যে আমি কিন্তু আমার স্ত্রীদের কাছে খুব ভালো মানুষ। এখন বুকে হাত দিয়ে বলেন, এই সাক্ষী কয়জন পাবেন? কার কার স্ত্রী সাক্ষী দিবে যে না আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ? যদি সাক্ষী দেয় তাহলে তো ভালো, আর যদি এই সাক্ষী না নিতে পারেন স্ত্রীর কাছ থেকে, তাহলে কিন্তু ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে। কারণ স্ত্রীর এই সাক্ষী ছাড়া কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। এটাই রসুল বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সেই হবে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হবে। স্ত্রী যদি সাক্ষী দেয় যে না আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলার কাছেও সে ভালো বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর মর্যাদা আছে না নাই? কত বড় পাওয়ার আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দিলেন, এরপরও নাকি নারীদের আল্লাহ তাআলা মর্যাদা দেয় নাই, অধিকার দেয় নাই। আর কি অধিকার? মুহতারাম হাজিরিন, সর্বশেষ সংক্ষেপে
এরপরে ইসলাম সবচাইতে একটা নারীকে যে অধিকারটা ইসলাম দিয়েছে সেটা হলো মায়ের অধিকার, মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম একটা নারীকে। ইসলাম একটা নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের অধিকার দিয়েছে। আল্লাহ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, হে আমার বান্দারা শুনে রাখো, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। কি ফয়সালা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ফয়সালা হলো একমাত্র ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 2 নম্বর ফয়সালা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে সদাচরণ করা লাগবে। কার সাথে? বাবা মার সাথে সদাচরণ করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা কয়, বাবা মার মধ্যে যদি 2 জনই বৃদ্ধ হয় অথবা কোনো একজন বৃদ্ধ হয়, সাবধান, দুনিয়ার সন্তানেরা ভালো করে জেনে রাখো, তাদের সাথে তুমি খারাপ আচরণ তো করবা, দূরের কথা উফ শব্দটুকুও বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, তাদের সামনে উফ শব্দটাও বলতে পারবা না। ওয়ালা তানহারুহুমা, তাদের সাথে কোনো ধরনের কটু কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। মেরে মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ডাক চলে এসেছে, মনে বড় তামান্না, যুদ্ধে যাব, শহীদ হব, কিন্তু আমার ঘরের মধ্যে আমার মা অসুস্থ, আমি এখন মাকে রেখে কিভাবে যুদ্ধে যাব, কিন্তু শহীদ হইতে বড় মনে চায়। রাসূল তাকে বলে দিলেন, সাবধান, তুমি তোমার অসুস্থ মাকে ঘরে রেখে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আলজিমহা, তুমি তাকে তার কাছে থাকো, তার সেবা যত্ন করো। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাত খোঁজার দরকার নাই, তুমি ঘরে থাকো, মার সেবা যত্ন করো, কারণ আল্লাহ তাআলা মায়ের পায়ের কাছেই তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, এই জন্য মায়ের খেদমত, বাবার খেদমত করা লাগবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আল্লাহর। আর মায়ের পায়ের কাছে সন্তানের জন্য বেহেশত রাসূল ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজের মধ্যে প্রায় প্রতিটি ঘরে ঘরে এমন কুলাঙ্গার সন্তান জন্ম নিয়েছে যারা বাবা মাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বাবা মার সাথে বেয়াদবি, উচ্ছৃঙ্খল আচরণ, এমন কোনো আচরণ নাই যেটা বাবা মার সাথে করে না। এমন কি তারা তো কোথাও কোথাও এরকম ঘটনাও শুনেছি যে বাবা মার গায়ে পর্যন্ত তারা হাত তুলেছে। সাবধান, তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। বাবা মাকে কষ্ট দিবা, তুমি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও বসে থাকো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, হতেই পারে না। মোহতারাম হাজরিন, এই জন্য বাবা মার সাথে রূঢ় আচরণ করা যাবে না, কঠোর কথা বলা যাবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। বাবা মার সেবা যত্ন করবেন, বাবা মার খোঁজ খবর নেবেন, তাদের সাথে ভালো কথা বলবেন, সুন্দর কথা বলবেন, তাদের খেদমত করে জান্নাত কামাই করার চেষ্টা করবেন। মোহতারাম হাজরিন, তাহলে আজকের এই আলোচনা থেকে, সংক্ষেপ আলোচনা থেকে যে কথাটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, ইসলাম নারীকে
নিচেরা নামায় রাখে নাই, ইসলাম নারীকে পিছনে ঠেলে দেয় নাই। ইসলাম একটা নারীকে বিভিন্নভাবে মর্যাদাবান করেছে, সম্মানিত করেছে। ইসলাম একটা নারীকে মেয়ে বানাইছে তো বাবাকে বলে দিছে এটাই তোমার জান্নাত। ইসলাম একটা নারীকে বোন বানাইছে তো ভাইকে বলে দিছে এটাই তোমার জান্নাত। ইসলাম একটা নারীকে স্ত্রী বানাইছে তো স্বামীকে বলে দিছে সাবধান, তার সাথে ভালো আচরণ করো, এখানেই তোমার জান্নাত। ইসলাম একটা নারীকে মা বানাইছে তো সন্তানকে বলে দিয়েছে যে এই মায়ের পায়ের কাছেই কিন্তু তোমার জান্নাত রয়েছে। তাহলে ইসলাম নারীকে অধিকার দিল নাকি ইসলাম নারীকে ঠকাইল? আজকে যারা বলে যে ইসলাম নারীকে পিছনে ঠেলে দিয়েছে, ইসলাম নারীকে ঠকাইছে, তাদেরকে শুধুমাত্র দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তোমরা আসো কোরআন সুন্নাহ গবেষণা করো, কোরআন পড়ো, সুন্নাহ পড়ো, রসুলের জীবনী পড়ো, আম্মা জানদের জীবনী পড়ো, তাহলে জানতে পারবা ইসলাম নারীকে ঠকাইছে না নারীকে অধিকার দিয়েছে। তারা চায় সমান অধিকার, অথচ ইসলাম তো নারীকে পুরুষের চাইতে আরও অনেক বেশি অধিকার দিয়েছে।